আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রহর সংবাদে। বিশ্বব্যাংক আয়োজিত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের গ্রাফিতির প্রদর্শনী বিশ্বব্যাংক সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের জন্য দেশের ছাত্র, তরুণ ও যুব সমাজের আশা ও আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে জুলাই আগস্ট অভ্যুত্থানকে কেন্দ্রিক অনুপ্রেরণামূলক দেয়াল লিখন ও দেয়াল চিত্র বা গ্রাফিতির এক প্রদর্শনীর আয়োজন করেছে। আজ সকাল 11:30টায় রাজধানীর পান্থপথে অবস্থিত দৃকপাট ভবনে পেইন্ট দ্য স্কাই মেক ইট উইয়ার্স ফিউচার বাংলাদেশ ইন দ্য আইজ অব দ্য ইয়ুথ শীর্ষক এ প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে তিনি একটি প্রকাশনার মোড়কও উন্মোচন করেন। দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শনিবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে একথা বলা হয়। চাঁপাইনবাবগঞ্জে চেম্বারের নির্বাচন। আজ শনিবার চাঁপাইনবাবগঞ্জে চেম্বারের নির্বাচন সকাল 9টা থেকে শুরু হয়েছে। তফসিলে উল্লেখ আছে 13 জন সাধারণ সদস্য, 5 জন সহযোগী সদস্য, 3 জন টাউন অ্যাসোসিয়েশন সদস্য এবং 4 জন গ্রুপ সদস্য পদে ভোট গ্রহণ করা হবে। চেম্বারের সাধারণ ভোটার সংখ্যা 1276 ও সহযোগী সদস্য 178 ভোট। দক্ষিণ সুদানে তীব্র অপুষ্টির ঝুঁকিতে 20 লাখের বেশি শিশু। আন্তর্জাতিক সংস্থাগুলো সতর্ক করেছে, দক্ষিণ সুদানে প্রায় 20 লাখ শিশু ও 10 লাখ গর্ভবতী নারী বা স্তন্যদানকারী মা ভয়াবহ অপুষ্টির শিকার। নিরাপদ পানি ও স্বাস্থ্যবিধির অভাব এবং রোগের বিস্তার এই সংকটকে আরও বাড়িয়ে তুলেছে। ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন সর্বশেষ প্রতিবেদনে দেখা গিয়েছে 2025 সালের এপ্রিল মাস শুরুর আগেই দক্ষিণ সুদানের 1,20 লাখ জনসংখ্যার মধ্যে 80 লাখ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখে পড়বে। দর্শক মণ্ডলী, আপনারা দেখছিলেন আজকের প্রহর সংবাদ। সঙ্গে ছিলাম আমি মহিবুল্লাহ নাহিন। নিত্য নতুন সকল খবর পেতে চোখ রাখুন প্রহর 24 এর পর্দায়। ধন্যবাদ।